নমস্কার, আমি রজত। হরোস্কোপ হেভেনের তরফ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পত্তি যে আমরা শুনছি এত সাড়ে সাতি ঢাইয়া এই জিনিসগুলো আসছে। তো আমার মনে হয় সবার আগে আমাদের এটা জানা উচিত শনি কখন আমাদের ঢাইয়া বা সাড়ে সাতি দেয়, তাই না? তা না হলে আমাদের অনেকেই আজ থেকে 10 বছর আগেও সাড়ে সাতি, আজ থেকে 5 বছর পরেও সাড়ে সাতি চলবে, এটাই বলবে। এরকম এটা আমার নিজের অনেক দেখা, বা এটা বলতে পারেন আমার অনেক ক্লায়েন্ট এটা আমাকে বলছে যে আমি তো একবার সাড়ে সাতির পুজো করিয়েছিলাম 4-5 বছর আগে, এখনও কেন চলছে আমার। বা কারোর কারোর কথা হচ্ছে আমার তো সাড়ে সাতি অনেক দিন ধরে চলছে। অ্যাকচুয়ালি আপনারা এটা মাঝে মাঝে জানেনই না, বা আপনাদের এটা মিস গাইডেন্স দেওয়া হয় যে সাড়ে সাতিটা কখন আসছে এবং কিভাবে আসছে। তো আমরা সাড়ে সাতি যেভাবে দেখি, আমাদের জন্মলগ্নে বা আমাদের যেটা চার্ট আছে তার ওপরে চন্দ্র যেখানে অবস্থান করছে, শনি যখন চন্দ্রের ওপরে আসে সেই ঘরটার বা সেই রাশির সাড়ে সাতি চলে, এবং তার আগের ঘর এবং তার পেছনের ঘর, এই তিনটে ঘরেরই সাড়ে সাতির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব চলে, এটাই। এবং ঢাইয়া যেটা আছে সেটা হচ্ছে রাশিচক্রে যখন শনি, চন্দ্র যেটা আপনার রাশি তার থেকে 6th হাউসে বা 10th হাউসে থাকবে, সেই টাইমে আমাদের ঢাইয়া আসবে, তাই না? তো এই যদি একদম ছোট্ট জিনিস যেটা আমরা জেনে থাকি, তাহলে কেউ আমাদের না ঢাইয়া সাড়ে সাতি এটা করো ওটা করো এইগুলো কেউ বলতে পারবে না। তো এবার যেটা আসছে ঢাইয়ার দিকে আমি যদি বলি, সিংহ রাশি এবং ধনু রাশি এদের শুরু হচ্ছে ঢাইয়া, এবং কুম্ভ, মীন, মেষ এদের কিন্তু শুরু হচ্ছে সাড়ে সাতি। যেখানে কুম্ভ এবং মীন এনারা অলরেডি সাড়ে সাতির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের মধ্যে রয়েছে, সেইখানে মেষের কিন্তু এখন প্রথম পর্ব শুরু হচ্ছে। তো চলুন আর দেরি না করে এই সাড়ে সাতিতে আপনারা কে কী রেমেডি করবেন সেটা আগে এই তিনটে রাশির জন্য স্পেসিফিক কিছু রেমেডি এবং তারপরে জেনারেল কিছু রেমেডি আমি দিয়ে দেবো, তাই না? সিংহ রাশির যার চলছে ঢাইয়া, তাদের এই টাইমে অ্যালকোহল একদম খাওয়া চলবে না, ঠিক আছে? কাজের লোক বা আপনার জুনিয়র যারা অফিসে, বা আপনার হয় না অনেক সময় যে আমাদের বাড়িতে কাজ করে বা আমার থেকে জুনিয়র পোস্টে আছে এরকম যারা, এদের সঙ্গে কখনোই মিসবিহেভ করা চলবে না, ওকে? প্রতি মাসে একবার যে কোনো একটা শনিবার করে কালো কলাই মোটামুটি কিছুটা নিয়ে নিন, ওই 250 থেকে 300 গ্রাম, এটাকে রানিং ওয়াটারে ভাসাবেন, অ্যান্টিক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন তার আগে অবশ্যই, রানিং ওয়াটারে ভাসিয়ে দিন এটা। এবং নিজে এই 2.5 বছরের যে টাইম পিরিয়ডটা আছে এইখানে কালো রঙের মানিব্যাগ ইউজ করবেন, এবং তার মধ্যে একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির যে রূপোর চৌকো পাত হয় সেরকম একটা পাত রেখে দিন। এটা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এরপরে আসছে ধনুরাশি। প্রতি শনিবার করে একটু করে লিকুইড ওষুধ, মানে লিকুইড হোমিওপ্যাথির ওষুধ 4 ফোঁটা খেয়ে নিন না, সূর্য ওঠার আগে প্রবলেম আপনার সলভ। এবার অনেকে আছেন এটা বলবেন যে আমি তো সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, তাহলে কী করব? তাহলে তারা সেই ক্ষেত্রে শনিবার দিন রাত 12টার পরে যে কোনো টাইমে খেয়ে শুতে পারেন, কোনো অসুবিধা হবে না, ওকে? এরপরে আসছে যাদের সাড়ে সাথী, তাদের মধ্যে হচ্ছে কুম্ভ। কুম্ভর লোকরা অলরেডি সাড়ে সাতির একটা ফেস কাটিয়ে এসছেন এবং আগামীতে কাটাতে চলেছেন। এরা কি করবেন, 3টে কালো রঙের মাটির কুকুর আপনি আপনার বাড়ির ওয়েস্টের সাইডে একটু উঁচু জায়গাতে রেখে দিন, এবং প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, ওকে? মীন রাশি, যাকে নিয়ে এত কিছু চলছে, অ্যাকচুয়ালি শনি যে সব কিছু লেট করায়, এবং মীন রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি, ঠিক আছে? তো এরা কি করবেন, 70 গ্রাম কালো সলিড সুরমা স্যাটারডেতে, যে কোনো দিনে কিনে আনুন, সেটাকে শনিবারে নিজের বাড়ির বাইরে কোনো ফাঁকা জায়গাতে পুঁতে দিন, ব্যাস। বছরে একবার করে এটা করুন, 2.5 বছর মানে প্রতি বছর একবার করে নিন, আপনার জন্য ঠিক হবে, ঠিক আছে? এবং মেষ রাশির যাদের সবে শুরু হচ্ছে,
এমনি তাদের তো অবস্থা খারাপ। তো তারা কি করবেন, প্রতি শনিবার করে খালি পায়ে আপনার লোকালয়ের কোনো মন্দিরে চলে যান এবং মন্দিরের যে মেঝে আছে সেখানে গিয়ে নিজের নাক সেটাকে ঘষুন এবং বলুন, হে ভগবান, আমার যত কর্ম যেটা আমি জেনে বা অজ্ঞানে করে থাকি, যেটা আমি ভুল করেছি, আমার মনে হয়নি বাট হ্যাঁ আপনার মনে হয়েছে আমি ভুল করেছি, সেই ভুলগুলোর থেকে আমাকে রক্ষা করুন এবং আগামীতে যেন এরকম ভুল না করি সেই দিকে আমাকে একটু সামলে রাখুন। এই একটা জিনিসটা করে নিতে পারো। এর সাথে সাথে 3টে রাশি যাদের সাড়ে সাথী চলছে এবং 2টো রাশি যাদের ঢাইয়া শুরু হচ্ছে, ওকে, বা বলতে পারো ঢাইয়া যাদের চলছে, কারণ যখন তোমরা আমার এই ভিডিওটা দেখবে ততক্ষণ তোমাদের ঢাইয়া অলরেডি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারা কি করবে, দক্ষিণাকালীর মন্দিরে চলে যাও, যে কোনো শনিবার করে সন্ধ্যাবেলায় গিয়ে পুজো দিয়ে চলে আসো, ঠিক আছে। শনিবার মাছ, মাংস, মদ এই 3টে জিনিস টোটালি অ্যাভয়েড করো এবং সন্ধ্যের পরে আধ ঘন্টা করে হাঁটা, এটা মাস্ট, এটা প্রত্যেককে করতে হবে, ঠিক আছে। এবং একটা জিনিস মনে রাখবে, এই যে ঢাইয়া 2.5 বছর বা 7.5 বছর, এর মধ্যে আমরা অনেকেই ঘুরতে যাব, ইভেন এর মধ্যে আমরা অনেকে মন্দিরেও ঘুরতে যাব। আমাদের শুধু এটা দেখতে হবে যেন মন্দিরে যাওয়ার পরে আমাদের চটি কোনো রকমভাবে না হারায়। তেমন যদি হয়, আমরা যেখানে হোটেলে রয়েছি সেখানে চটি খুলে হেঁটে যাই না, অসুবিধা কী আছে, ঠিক আছে। এবং যদি পসিবল হয় একটা কাজ করে দেখুন না, আপনাদের যারা কাজের লোক আছে, বাড়িতে সবারই কাজের লোক, তা না হলে কোনো নিডি পার্সনকে শনিবার একটা জুতো দান করে দিন না। জুতোর দাম তো খুব একটা বেশি আসবে না, এটা প্রতিটা লোকালয়ে সেটা আলাদা আলাদা দামে আসবে, সেটা একটু ডোনেট করে দিন, এখানেও আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবং একটা খুব মিসকনসেপ্ট আছে যে 7.5 বছরই আমাদের খারাপ দেয়, এটা একদমই ভুল। আপনি হয়তো কাউকে দেখে থাকবেন যে 7.5 মধ্যে উন্নতি করেছে। নরেন্দ্র মোদী যে আমাদের এখন প্রধানমন্ত্রী, তিনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিল সেই টাইমে কিন্তু সে তার 7.5 মধ্যেই হয়েছিল। কাজেই 7.5 কিন্তু কাউকে খুব একটা প্রবলেম দেয় না, কারণ শনি সে নিজে হচ্ছে কর্মের দেবতা। আপনি যেমন কর্ম করবেন শনি ঠিক সেরকমই ফল আপনাকে দেবে, ঠিক আছে। তো এটাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার যারা ভালো কর্ম করে তাদের তো ভয়ের কোনো দরকারই নেই। এবং 7.5 না যারা ভালো কাজ করে তারা অভূতপূর্ণ উন্নতি করতে পারে লাইফে। হ্যাঁ, এবার যারা খারাপ কাজ করে বা অসামাজিক কাজ করে তাদের তো একটু ভয় পাওয়ার জায়গা আছে, তাই না? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই রেমেডিগুলো করার পরে আপনারা যেরকম ফল পাবেন সেটা একটু আমাকে জানাবেন, তাহলে আমার জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করা, বা হয় না যে আপনাদের সাথে একটা ভালোভাবে কমিউনিকেশন করা, সেটা খুব ভালো হবে। নমস্কার, আজকে এইটুকুই।